বৃহস্পতিবার জাতীয় সংসদে বিধি ৩০০ এর আওতায় দেওয়া এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সংসদে ৩০০ বিধিতে জানান, পার্বত্য চট্টগ্রামে ৩ পার্বত্য জেলায় গতকাল ১৩০০ মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা প্রশাসনকে ২০ লাখ টাকা করে দুর্যোগকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। তার সংখ্যাটা আমি বলছি: চট্টগ্রামে ৪১১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি, বান্দরবনে ২২০টি। ২০ লক্ষ টাকা করে আমাদের এই বাবদ এই দুর্যোগকালীন সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ আজকে সকালে দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে যেতে ইচ্ছুক এমন জনশক্তিকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিরাপদ নিয়মিত অভিবাসনের লক্ষ্যে প্রতারণা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এক প্রশ্নের উত্তরে জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল খাদ্য বিক্রি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। ক্রয়কালীন সর্বোচ্চ মানের খাদ্যশস্য গুদামে প্রবেশ করিবার পর বিতরণের সময় নিম্নমানের খাদ্য বাহির হওয়ার অভিযোগ সবসময় সঠিক নহে। গুদামে খাদ্যশস্য সংরক্ষণের পর স্বাভাবিক নিয়মে মানের কিছু অবনমন হইতে পারে, যা প্রতিরোধে সরকারি প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় নিয়মিত বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যের নমুনা সংগ্রহ এবং সরকার স্বীকৃত সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।